শহরের এক জরাজীর্ণ গলির শেষ মাথায় ছিল বৃদ্ধ রহমান সাহেবের সেই পুরনো টেইলার্স। দোকানের সাইনবোর্ডে রং চটে নামটা প্রায় মুছে গিয়েছে, কিন্তু খটখট শব্দে চলা সেই আদিম সেলাই মেশিনটা যেন কোনোদিনই থামে না। এলাকার মানুষের মধ্যে একটা অলিখিত ভয় ছিল যে গভীর রাতে রহমান সাহেব কোনো সাধারণ মানুষের কাপড় সেলাই করেন না, তিনি সেলাই করেন মৃতদের স্মৃতি অথবা অন্য জগতের কোনো নিষিদ্ধ পোশাক। আকাশ ছিল রোমাঞ্চপ্রিয় একজন মানুষ। এক অমাবস্যার রাতে সে সিদ্ধান্ত নিল এ রহস্যের শেষ দেখবে। রাত তখন প্রায় 2:30টা, পুরো শহর নিস্তব্ধ। আকাশ যখন দোকানের সামনে পৌঁছালো, দেখল চারপাশটা অদ্ভুত এক কুয়াশায় ঢাকা। দোকানের শাটারটা অর্ধেক খোলা, আর ভেতর থেকে একটা অস্বস্তিকর নীলচে ম্লান আলো চুইয়ে পড়ছে। সে বুক দুরু অবস্থায় ক্যামেরাটা হাতে নিয়ে নিঃশব্দে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা গুমোট গন্ধ তার নাকে এলো। দেয়াল থেকে তার নিজের ছায়াটা ধীরে ধীরে শরীর ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে। ছায়াটা যেন জীবন্ত, ছটফট করতে করতে সেলাই মেশিনের নিচে গিয়ে আছড়ে পড়ল। রহমান সাহেব এবার দ্রুত হাতে আকাশে সেই জীবন্ত ছায়াটাকে মেশিনের নিচে রেখে সেলাই করতে শুরু করলেন। আকাশ অনুভব করল প্রতিবার সূচ যখন ছায়ার ওপর দিয়ে যাচ্ছে, তার নিজের বুকের ভেতর তীব্র এক যন্ত্রণা হচ্ছে। ভয়ে আর ব্যথায় আকাশ সেখান থেকে উন্মাদের মতো চিৎকার করে দৌড়ে পালালো। পরদিন সকালের সূর্যের কড়া আলোয় আকাশের ঘুম ভাঙল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াতেই তার আত্মা কেঁপে উঠল। আয়নায় তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু মেঝেতে বা দেয়ালে তার শরীরের কোনো ছায়া নেই। সে যেন এক ছায়াহীন প্রেতাত্মা হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। লোকাল নিউজ পোর্টালে খবর এসেছে রহমান সাহেব গতকাল গভীর রাতে মারা গেছেন। পুলিশ যখন তার দোকান খোলে, তখন এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। মৃত রহমান সাহেবের পায়ের মেঝের ওপর একটি কুচকুচে কালো ছায়া সেলাই করা অবস্থায় স্থির হয়ে পড়ে আছে। দোকানের অন্য সবকিছুর ছায়া সরলে বা নড়লেও ওই নির্দিষ্ট ছায়াটা মেঝে থেকে এক চুলও নড়ছে না, যেন ওটা মেঝের কাঠের সাথে স্থায়ীভাবে গেঁথে দেয়া হয়েছে। আর সেই ছায়াটি হুবহু আকাশের অবয়বের মতো। আকাশ বুঝতে পারল রহমান সাহেব তার প্রাণ কেড়ে নেননি ঠিকই, কিন্তু তার অস্তিত্বের একটা অংশকে চিরদিনের জন্য ওই অভিশপ্ত দোকানের মেঝেতে সেলাই করে বন্দি করে রেখে গেছেন।